ভার্সিটি টিচাররা বলে তুমি এরকম একটা মা পাইছো, তোমার জন্য প্লাস পয়েন্ট, এরকম ম্যাচিং মা পাইছো। Obviously তুফান, সরি তাণ্ডব। মানে শাকিব খান তো এখন অনেক আগের চেয়ে বেটার কাজ করতেছে না, সেই এক্সাইটমেন্ট থেকে দেখতে আসা। আমি হচ্ছে তার তেমন কোনো সিনেমা দেখি না, হচ্ছে তুফান থেকেই দেখা শুরু হয়েছে আমার। তুফান, তারপরে তাণ্ডব, সরি বরবাদ, হ্যাঁ, আর তারপর এটা দেখতে আসা। আমি তো মানে শাকিব খানকে আমি খুবই লাইক করি। আমার মা মানে ছোটবেলা থেকে মানে দেখতাম কি আমার আম্মু মানে আমার মা সবসময় শাকিব খানের মানে স্যাড মুভিগুলো করতো, তো মা সবসময় বলতো শাকিবকে খুব ভালো লাগে। ওই যে তখন থেকে মার কাছ থেকে শিখে একটু ভালো লাগতো, কিন্তু কাউকে বলতাম না। তুফান দেখার পর থেকে মানে ফ্রিডমলি বলি যে না, শাকিব খানের আমি বিগ ফ্যান, এখন আর ভয় পাই না। আরো ভালোই মুভি করে, কেন বলবো না, যে আমাদের দেশের একটা নায়ক, আমাদের জন্য গর্বের ব্যাপার, ভালো লাগে ওর মুভি। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। আমার দুটো ছেলে আছে, আমার ছেলে দুটাও মানে আমার কাছে শুনে মানে খুবই লাইক করে, কিন্তু আমার হাজবেন্ড আবার পছন্দ করে না। কিন্তু আমার খুবই ভালো লাগে, আমার খুবই ইচ্ছা সাকিব ভাইয়ের সাথে ইন্ট্রোডিউস করার, জানি না কখনো দেখা হবে কিনা, মানে খুব ভালো লাগে ওনাকে আমার। আস্তে আস্তে ডে বাই ডে তো অনেক ভালো কাজ করতেছে, তো ওরকম লেভেলের ডিরেক্টরের কাছে পড়লে বা ওই টাইপের মুভি করতে পারলে অবশ্যই আরো ভালো কিছু করবে। হলিউডের মুভি বলেন, বলিউডের মুভি, এগুলোই তো ভাইয়া সেই অ্যাকশন, এইরকম নেশা করা নায়কদের একটু রুল তো একটু প্লে করবে একটু ডিফারেন্ট, এটাই তো আসল কথা। কি মানে মুভি তো এগুলো তো বিনোদনের জন্য ভাইয়া, তাই না? তারপর আছে না যেরকম নেশার দিকে ওইসব জিনিসগুলা সার্কুলার করলে কি হয়, ইয়াং জেনারেশন ছেলেগুলো তেমনি উল্টাপাল্টা। আর মুভি তো ভাইয়া এগুলো দেখাবি, এগুলো সব মুভি বলে সবাই মানে বলে যে আমার বড় বোন কিনা, মা মানে কেউ বিশ্বাস করতে চায় না। অনেক সময় টুইন্স বলে, হ্যাঁ ভালোই লাগে, মানে মা আমি বিলিভ করতে চাই না, এটা তো ভালোই লাগে। এইটা হচ্ছে আমাদের অনেক আগে থেকে কন্টিনিউ করা হয়, অনেক আগে থেকে অভ্যাস যে হচ্ছে একসাথে সেম ড্রেস পরা, আর কোনো কিছু কিনলেও হয়তো একসাথে শপিংয়ে যাওয়া হয়, একই রকম ড্রেস অলওয়েজ কেনা হয়। এটা আর আমার সে আগে থেকে ইচ্ছে যে আমার একটা মেয়ে বেবি হলে আমি সবসময় ওর সাথে মানে ম্যাচিং ড্রেস পরবো। আম্মু হচ্ছে অনেক ফ্রেন্ডলি, মানে এতটাই ফ্রেন্ডলি, দেখা যায় কি আমার কোনো ফ্রেন্ডের সাথে আমি যতটা না ফ্রি হতে পারি, আমার চেয়ে বেশি আম্মু ফ্রি হয়ে যায়, মানে এরকম ফ্রেন্ডলি। আর আমরা দুজন খুব গুড ফ্রেন্ড, ও একদম ডিফারেন্ট, একদম আমার মনের মতো। আর অলওয়েজ আমি ওর সাথে থাকি, ওরে একা আমি কখনোই চাই না। মানে আমি ও ভার্সিটিতে কন্টিনিউ করলে মানে আমি ওর সাথেই থাকি। ও এত বড় হয়েছে, ও কখনো একা কোথাও যায়নি। সবাই আমাদের অ্যাপ্রিসিয়েট করে যে এরকম কজন পারে এভাবে ঘুরতে। হ্যাঁ, ভার্সিটি টিচাররা বলে তুমি এরকম একটা মা পাইছো, তোমার জন্য প্লাস পয়েন্ট, এরকম ম্যাচিং মা পাইছো, এরকম আমরা কিন্তু পাই নাই। এরকম সব আপুরা বলে, মানে যেতে কথা বলে সবার ভালো তো লাগে। ড্রিম থাকে, সবাই তো এটা মানে করতে পারে না, কিন্তু আমি তো ইজিলি পেয়ে যাচ্ছি, এটা নিয়ে সবাই অ্যাপ্রিসিয়েট করে।